আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য সবথেকে সহজ ও পুষ্টিকর একটি নাস্তা। এই নাস্তাটি বাচ্চাদেরকে অল্প সময় তৈরি করে দিতে পারবেন, আর এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটিকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটার দিয়ে আলুটিকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটি আমি গ্রেট করে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে একটি ডিম ভেঙে দিয়ে নিব। এখানে আমি একটি দেশি মুরগির ডিম দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলও নিতে পারেন। এখন আমি আগে থেকেই তৈরি করে নেওয়া ডিম আর আলুর মিশ্রণটি এখানে দিয়ে নিচ্ছি। আমি 1 চা চামচ করে দিয়ে তারপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে করছি, এইভাবেই করতে হবে। আমি সবগুলো একইভাবে দিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদমই লোতে রেখে এক সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে উল্টিয়ে দিব। এক সাইড আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উল্টিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এই সাইডটিও আমি ভেজে নিচ্ছি। দুই সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইডটি দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাচ্চাদেরকে খুব সহজেই এটা তৈরি করে দিতে পারবেন, আর এটা বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।